সামনেই বিয়ের বাড়ি আছে এবং নিজেকে একটা সিম্পল মেকওভারে দেখতে চাও, তাহলে ঝটপট আজকের এই ভিডিওটা দেখো কিভাবে আজকে মেকআপ লুকটা ক্রিয়েট করলাম। প্রথমে ফেসটাকে ভালো করে ক্লিন করে নিয়ে দেন ফার্স্ট যেটা করছি সেটা হচ্ছে ময়শ্চারাইজ। তোমাদের স্কিন টাইপ অনুসারে ময়শ্চারাইজ করতে হবে। দেন প্রাইমার, একটা ভালো প্রাইমার ইউজ করতে হবে। মেকআপ বেসটা ভালো করে ক্রিয়েট হয়ে গেলে তারপরে দেন আমি এখানে ফাউন্ডেশন ইউজ করছি। তোমাদের স্কিন টাইপ অনুসারে কিন্তু ফাউন্ডেশনটা ইউজ করতে হবে। আর অবশ্যই তোমাদের টাইপ কি আর কোন টাইপে কোন ফাউন্ডেশন, কোন প্রাইমার, কোন ময়শ্চারাইজার এবং সিজন অনুসারে সমস্তটাই শিখতে গেলে অবশ্যই তোমরা কিন্তু বেসিক টু অ্যাডভান্স একটা মেকআপ কোর্স করে নিতে পারো। শুধু নিজেকেই না, তোমরা কিন্তু ব্রাইডাল সাজাতেও পারবে এবং সেলফ মেকআপ সহ ব্রাইডাল মেকআপ সমস্ত কিছুই এখানে কিন্তু ট্রেনিং দেওয়া হবে। ক্লাস খুব তাড়াতাড়ি আমি স্টার্ট করব, তাই জয়েন করে নিও। ফোন নাম্বার দেওয়া আছে, সমস্ত কিছু ডিটেলস জানতে হলে নাম্বারে কল করে নিও। তো দেন আমি এখানে হাইলাইটিং করেছি ক্রিম হাইলাইটার এবং সমস্ত কিছুকেই সেটিং করছি সেটিং পাউডার দিয়ে। আই মেকআপ করার জন্য একটা বেস ক্রিয়েট করে নিচ্ছি। প্রথমে আইব্রোটা কিন্তু ড্র করে নিয়ে তারপর ক্লিন করে নিয়েছি। দেন একটা বেস করে তার মধ্যে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ডিংটা হয়ে গেলে প্রিটি অল সেট 2 থেকে আছে কিন্তু আই মেকআপটা ক্রিয়েট করছি। খুব হালকা একটা আই মেকআপ ক্রিয়েট করব। একটা ব্রাউন কালার প্রথমে ক্রিস লাইনটাকে করে ভালো করে স্মাচ করে, আজকে যে শাড়িটা পরেছি রানী কালারের একটা আভা রয়েছে, তাই রানী কালারের একটা বেস করে নিয়েছি। ভালো করে ব্লেন্ড আউট করে নিচে কাজল পরে সেটাকে ব্ল্যাক কালার দিয়ে স্মাচ করে নিয়েছি। দেন একদম ক্রিয়েট করে ফেলেছি আই মেকআপ লুকটা। আই মেকআপটাকে আরো গর্জিয়াস করার জন্য হালকাভাবে এখানে পিগমেন্ট ইউজ করেছি, যেটা পিঙ্ক কালারের ছিল। এরপর লাইনার পরছি, একটু টেনে পরবো কারণ আমার টানা লাইনার খুব ভালো লাগে। আর সুন্দর করে পরে নিলাম লাইনারটা। এরপর আই মেকআপটা কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। এরপর মাস্কারা পরে নিলাম। আচ্ছা, কিন্তু কোনো রকম ল্যাস ইউজ করছি না, তাই মাস্কারাটা 2 থেকে 3 বার আমি কোট করে নিচ্ছি। তারপরে ব্লাশার ইউজ করছি, পাউডার ব্লাশার। এরপর কন্ট্রোল করব, যেভাবে পরপর মেকআপগুলো হয় সেভাবে করে নিচ্ছি। তো দেখো এরপর কন্ট্রোল করে নিয়েছি। আচ্ছা, কিন্তু ব্রোনজিং করিনি, একটু কন্ট্রোল করেছি, পাউডার কন্ট্রোল ইউজ করেছি। তোমরা চাইলে ক্রিম কন্ট্রোল ইউজ করতে পারো। নোজটাকেও কিন্তু ভালো করে কন্ট্রোল করতে হবে। হাইলাইটিংয়ে চলে আসলাম, এটা আমার ভীষণ পছন্দের পার্ট। হাইলাইটিং করে নিচ্ছি হালকাভাবে। দেখতেই পাচ্ছ মেকআপটা কিন্তু খুবই ফ্ললেস হয়েছে। লিপে চলে আসলাম। লিপটাকে প্রথমে লাইনার দিয়ে ভালো করে ড্র করে দেন মাঝে আমি যে কালারের শাড়ি পরেছি সেই অনুসারে একটা পিঙ্ক কালারের লিকুইড লিপস্টিক পরে নিলাম। ভালো করে পরে নেওয়ার পর মাঝে একটু রেডিশ পিঙ্ক দিয়ে সেটাকে আরো এনহান্স করলাম। লিপস্টিকটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। তো পুরোপুরি মেকআপ লুকটা একদম কমপ্লিট। একটুখানি যে হেয়ারটা রয়েছে একটু স্ট্রেট করে নিচ্ছি, যেহেতু আমার কার্লি হেয়ার, তো স্ট্রেটনিং করে নিচ্ছি। মেকআপ লুকটা কিন্তু একদম কমপ্লিট। তো এরপর যা আমার কাছে জুয়েলারি ছিল শাড়ি অনুসারে পরে নিয়েছি। তো ফুল মেকওভারটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার বাড়িতে গাছে এই ফুলগুলো হয়েছিল, তো ভাবলাম কোন কালারটা লাগাই, হলুদটা লাগালে বেশি মনে হচ্ছে, তার জন্য আমি যে রেড পিঙ্ক কালারের একটা ফ্লাওয়ার ছিল সেটাই লাগিয়ে নিলাম। তো এই ছিল ফুল মেকওভারটা। সিম্পল, সোবার এবং ডিউই ফিনিশ একটা মেকআপ লুক, যেটাতে তোমায় কিন্তু খুবই সুন্দর লাগবে। আপকামিং ব্রাইডরা আছো যারা সাজতে চাইছো, অবশ্যই ডেসক্রিপশনে ফোন নাম্বার দেওয়া আছে, শিগগিরই তোমরা সিট বুক করে নাও। আর যারা যারা আরো পার্টি মেকআপ করতে চাইছো তারাও কিন্তু অবশ্যই কমেন্ট করো। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, শেয়ার করো সবার সাথে। ভালো লাগলে একটু কমেন্ট করো। যারা এখনো ফলো করোনি শিগগিরই ফলো করে নিও। ইউটিউবের বন্ধুরা সাবস্ক্রাইব করো। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে অন্য কোনো কাজের সাথে।